কচু চিংড়ির মালাইকারি। আমার নানুমণির হাতের এই রান্নাটা অনেক বেশি মজার ছিল। নানুমণি মারা গেলেও এই রান্নাটা আমি অনেক মিস করি। এবার বাংলাদেশে যেয়ে আমার কাজিনের হাতে, পিচ্চি কাজিনটা বড় হয়ে গেছে। তার হাতের কচুর মালাইকারি খেয়ে আমি পুরা সেই স্বাদ পেলাম। চলেন আপনাদের সাথে কচু চিংড়ির মালাইকারি রেসিপিটা শেয়ার করি। কচুর মালাইকারিটা রান্না করতে প্রথমে বাংলাদেশে যে মান কচু বলে বড় যে কচুটা, ওই কচুটা কেটে গোল স্লাইস করে নিয়েছি আর মাঝখানটা পুরা একটা ছুরি দিয়ে গোল করে রাউন্ড করে ফাঁকা করে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কেচে নিতে পারেন যেন ভিতরটা ফাঁকা থাকে। এরপর ভালো করে ওয়াশ করে এর মধ্যে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ মিশিয়ে কিছু পরিমাণে তেল দিয়ে ভেজে নিব। চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। কচুগুলা একে উল্টে পাল্টে সবকিছু ভেজে নিচ্ছি। মাঝে খুলে যেতে পারে। যদি আপনাদের এই প্রবলেম হয় তো টুথপিক দিয়ে একটু আটকে নিবেন। আমার হাতের কাছে টুথপিকটা ছিল না দেখে আমি আর ব্যবহার করতে পারিনি। আর কিছু বড় চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের মাথা নিয়েছি, গলদা চিংড়ি মাছের, আর কিছু আস্ত চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও লবণ হলুদ দিয়ে মিশিয়ে তেলে ভেজে নিচ্ছি। কচু ভাজার পরে যে তেলটা থাকছিল ওই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাও উল্টে পাল্টে ভেজে নিবেন। আর বিলিভ করেন যারা কচু পছন্দ করে না তাদেরও আপনি যদি এই রেসিপিটা খাওয়ান এত বেশি পছন্দ করবে আর এক ফোঁটাও কিন্তু গলা চুলকায় না বা গলা ধরে না যেটা বলে। তো চিংড়িগুলা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরপরে রান্নার পালা। একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয় যেহেতু মালাইকারি হবে, তো তেলের পরিমাণটা একটু বেশি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে জাস্ট ব্রেস্তা করতে হবে না, তার আগে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ৩টা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে অল্প একটু পানি দিয়ে আবারও মশলাটা ভালো করে ভুনে নিয়ে ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়িগুলো দিয়েও ভালো করে মশলাটা আসাতে হবে। মসলাটা কিন্তু অনেক বেশিক্ষণ টাইম নিয়ে কষানো হয়েছিল। কষানোর পরে এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তো 1/2 টিস্পুন পরিমাণে মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এই রান্নাটা আমার মনে হয়েছে মসলাটা অনেক বেশি কষানো হয়। আমি রান্না করলে আসলে কম কষাই। বাংলাদেশে আসলে রান্না সবাই কিন্তু অনেক বেশি চুলায় অনেকক্ষণ টাইম নিয়ে কষায়। যাই হোক কষানোর পরে এই পর্যায়ে কিন্তু আমরা কোনো পানি দিব না। নারকেলের দুধ, এই নারকেলটা কিন্তু একদম ফ্রেশ নারকেল দিয়ে দুধ করা। সেই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি যতটুকু আমাদের গ্রেভি লাগবে। তো গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে কচু ভাজা স্লাইস গুলো দিয়ে দিব। গরম ভাত পোলাও ২ টার সাথে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর একটু ঝোল রাখলে বেশি মজা হয়। এ পর্যায়ে কচুগুলা দিয়ে ঢাকনা দিয়ে লো আঁচে রান্না করতে থাকবো। আমার মুখে তো এখনই পানি চলে আসছে। মানে মনে হচ্ছে আবার খাই। আমি আমেরিকাতেও ট্রাই করব ইনশাআল্লাহ। দেখি আমেরিকাতে যে কচুটা পাওয়া যায় ওটা দিয়েও এরকম টেস্ট বানাতে পারি কিনা। ঝোলটা যখন টেনে যাবে এ পর্যায়ে এ ১-২ টা এলাচি আর ১ টুকরো দারুচিনি দিয়ে আর অল্প সামান্য পরিমাণে চিনি। আমরা কথা বলতে আমাদের গ্রেভিটা একটু বেশি টেনে গেছে। আরেকটু গ্রেভি থাকলে মজা লাগতো। বাট বিলিভ করেন আমি গরম ভাতের সাথে খাইছি। যা মজা লাগছে। কচু চিংড়ির মালাইকারিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন।